ডাকসু নির্বাচনের তারিখ যত ঘনিয়ে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়েই যেন এক অদৃশ্য উত্তেজনার সৃষ্টি হচ্ছে। এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সবচেয়ে আলোচিত নেতা সাদিক কায়েম। একদিকে ভিপি পদে তার শক্তিশালী সম্ভাবনা, অন্যদিকে শিবিরকে ঘিরে চলছে নানা বিতর্ক। এই দুই বিষয়ের মাঝেই যেন গোটা ছাত্র সমাজ ধোলাচলে ভুগছে। ক্যাম্পাসের চায়ের টং থেকে শুরু করে হলের গোপন বৈঠক, সবখানেই এখন উচ্চারিত হচ্ছে একটি নাম, সাদিক কায়েম। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, ক্যাম্পাসের ছাত্রবান্ধব কার্যক্রমে যারা সামনে ছিলেন, সাদিক কায়েম তাদের অন্যতম। গণঅভ্যুত্থানের সময় ছাত্র শিবিরের মানবিক ও সাংগঠনিক কার্যক্রম অনেকের মন জয় করেছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, হিন্দু সংখ্যালঘু শিক্ষার্থীদের মধ্যেও কায়েমের গ্রহণযোগ্যতা বাড়ছে। তার সৌজন্যমূলক আচরণ, সহানুভূতিশীল মনোভাব এবং সমানাধিকারের প্রতি সম্মান তাকে সংখ্যালঘু শিক্ষার্থীদের কাছেও গ্রহণযোগ্য করে তুলেছে। তবে এই জনপ্রিয়তার সঙ্গে মিলেমিশে জমেছে বিতর্কের ছায়া। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহল, সবখানে চলছে ছাত্র শিবিরের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা। যদিও সাদিক কায়েম ভিপি প্রার্থী হিসেবে এগিয়ে আছেন, এই প্রচারণা তার পথকে সহজ করবে না, এটাও সত্যি। তারপরও শিক্ষার্থীদের বড় একটি অংশ এখনো মনে করে তিনি ডাকসুর পরবর্তী ভিপি হবেন। সম্প্রতি এক আলোচনা সভায় সাদিক কায়েম বলেন, ডাকসু নির্বাচন শুধু বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, এটি আগামী বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমরা শিক্ষার্থীদের কাছে আমাদের ভাবনা নিয়ে যাব, যারা পছন্দ করবে তারা সমর্থন দেবে, যারা পছন্দ করবে না তারা সমালোচনা করবে। তবে আমরা কোনো হকি স্টিক বা স্ট্যাম্প নিয়ে যাব না, অন্যায় হলে আমরা প্রথমে প্রতিবাদ করব। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনে এখনো একপেশে সাদা দলের আধিপত্য রয়েছে। আমরা চাই নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে। নির্বাচনের তফসিল যেন এমন হয় যা সবার অংশগ্রহণ নিশ্চিত করবে, এই আমাদের দাবি। সবচেয়ে আশাব্যঞ্জক বিষয় হলো, এবার শিবির একটি সার্বজনীন প্যানেল গঠনের পথে এগোচ্ছে। শুধুমাত্র দলের পরিচয় নয়, নারীদের অংশগ্রহণ ও বিভিন্ন ছাত্রগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করে তারা একটি পূর্ণাঙ্গ প্যানেল গঠন করতে চাইছে। শিবিরের এই নতুন কৌশল, গণতান্ত্রিক মনোভাব এবং সাদিক কায়েমের উদার ভাবমূর্তি তাকে ভিপি পদে এগিয়ে এনেছে বলে মনে করছে বিশ্লেষকরা। এখন সময় বলবে, এই উত্তপ্ত পরিস্থিতির শেষ দিকে কে হাসবে। সাদিক কায়েম কি সব চ্যালেঞ্জ মোকাবিলা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নেতৃত্বে পৌঁছাতে পারবেন, নাকি রাজনৈতিক প্রতিবন্ধকতাই তাকে পিছিয়ে দেবে? উত্তরের অপেক্ষায় পুরো ক্যাম্পাস।